হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাইকে মিনতি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগতম। আজকে আমি আরো একটা খুবই জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি ঘুগনি কচুরি খেতে পছন্দ করো। আজ আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে অতুলনীয় স্বাদের ঘুগনি এবং তার সাথে দেখাবো একটা নতুন ধরনের কচুরি রেসিপি। এটা যতটা গন্ধ তার থেকেও বেশি এর স্বাদ। তাই আর বেশি কথা না বলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম কড়াই আর দুটো মাঝারি সাইজের আলু কেটে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আর কড়াইটা আমি ঘন্টা চারেকের মতো ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচ তেল দিয়ে দেব। 2 চামচ তেল দিয়ে দেবো। আর এই ঘুগনি করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, 3টে এলাচ থেতো করে ফাটিয়ে নিয়েছি, আর 1 টুকরো দারচিনিকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি। টমেটোর সঙ্গে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা চিচিয়ে রেখেছিলাম, সেটা এই 4-5টা কাঁচা লঙ্কা আমি চিচিয়ে রেখেছিলাম। টমেটোটা নরম করে হওয়ার জন্য এর উপরে আমি একটু লবণ দিয়ে দেব। আমি আজকে সৈন্ধব লবণে রান্নাটা করব। আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। আদাটা একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মৌরির গুঁড়ো। আমি এটা এর মধ্যে দিয়ে দেব। আর যাতে জমে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা কড়ার মধ্যে ঢেলে দেবো। এবার আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ভালো করার জন্য আমি এর মধ্যে 1 চামচ আমার ঘরে তৈরি করা টমেটো সস দিয়ে দেব, যাতে স্বাদটা আরো সুন্দর হয়। এর উপরে আমি একটু তেল দিয়ে দেব। আমি আজ রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করছি, আমি একটু সাদা তেলেই করব। আর টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা সুন্দর হয়। বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে মশলাটা এইভাবে রেডি হয়ে গেলে মশলাটা হয়ে গেছে যেমন সেন্ট। এই সময় আমি এর উপরে একটু কেসুরি মেথি দিয়ে দেবো। কেসুরি মেথিটা একটু দিয়ে দেবো, যাতে রান্না একটু কেসুরি মেথি দিলে তার সেন্ট বাড়ছে, আরো বেড়ে যায়। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে আমি যেমন যেমন ভাবে দিলাম, তোমরা ঠিক এইভাবে একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবে, যে
আমরা তো ঘুগনি আমাদের সবসময় আমিষটাই ভালো লাগে, কিন্তু নিরামিষ রেসিপিটা কেমন লাগে একবার এইভাবে করে দেখো। আমি এটা একটু ফুটে উঠলে আমি 5 মিনিটের জন্য চাপা দেবো, দিলেই আমার ঘুগনিটা হয়ে যাবে। ততক্ষণে আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব। আমার এই তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি একবার নেড়ে দিয়ে একটু ভাবিয়ে দেবো। নুন মিষ্টিটা কেমন হয়েছে একটু চেখে দেখে নেব। অল্প একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে স্টিমটা একটু কমিয়ে দেবো, মাঝারি করে দেব। এবার আমি এখানে এই 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্য। এবার এতে একটু চিনি দিয়ে দেব, আমি 1 চামচের মতো এতে চিনি দিয়ে দিলাম। এবার ময়ামটাকে ভালো করে হাতে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নেব। এইভাবে একটু সময় নিয়ে এটা ঘাত দিয়ে ঘষে 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 এটা ময়ামটা দিয়ে নিতে হবে। এবার যত ময়ামটা আমরা এইভাবে ঘষতে থাকবো, তবে কচুরিটা ততই খাস্তা হয়ে হবে। এবার এবার যখন নেবে এটা খুব মুঠো করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে এটা ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো, আমি ঠান্ডা জল দিয়েই মাখছি, এতে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। আমার ময়দাটা এবার মাখা হয়ে গেছে। এইভাবে ময়দাটা বন্ধুরা এইরকম সফট করে মাখতে হবে। এবার আমি এর উপরে একটু এইভাবে ঠেসে 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 মেখে নিয়েছি, এর উপরে একটু সাদা তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আমরা প্রত্যেকে বেসনের কচুরি খেয়েছি, কিন্তু আমি আজকে সত্যেন্দ্র ছাতু দিয়ে কচুরির মশলাটা বানাবো। আমি এখানে 2 চামচ ছাতু নিয়ে নিলাম। এবার ছাতুর মধ্যে সামান্য একটু নুন নিয়ে নেব, আর এখানে মনে হয় কিছু কি মশলা দিতে হবে। আর আমি একটু কালো জিরে, ছাতুর মধ্যে একটু কালো জিরে এরকম হাতে ঘষে মধ্যে দিয়ে দেবো, একটু মৌরি দিয়ে দেবো, অল্প একটু মৌরি দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, একটু চিনি জাস্ট স্বাদ হওয়ার জন্য, আর আর দেবো একটু ভাজা মশলা। আমি এখানে জিরে, ধনে, মৌরি, চন্দনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এখানে জায়ফল, জয়িত্রী সব ভেজে মিক্সড করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তার এই ভাজা মশলা আমি 1 চামচ দিয়ে দেবো। এবার এই ছাতুটার শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা চাইলে এতে আদা রসুনও দিতে পারো, আজকে তো সম্পূর্ণ আমি নিরামিষ পদ্ধতিতে করছি, তাই জন্য আমি এতে কিছুই দিলাম না, কিন্তু তাতেও এর স্বাদ আর গন্ধ এত সুন্দর হয় বন্ধুরা, একবার বাড়িতে তৈরি করে নেবেন, একবার তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। একটু শুকনো করে করে আমি এটাকে মাখিয়ে নেবো। আমার ছাতুর মশলাটা এইভাবে মাখানো হয়ে গেছে, এইভাবে আমি করে নিয়েছি।
এবার এই ছাতুর পরিমাণটা তোমাদের কচুরির পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আমি এখানে ছাতুগুলো একটা একটা লেচি করে নিলাম। আমি কিরকম পরিমাণে দেবো তার একটা লেচি করে নিচ্ছি। আর এখানে 10টা লেচি হয়েছে, আমি 10টা কচুরি বানাবো। আমি এবার ঘুরে 5 মিনিট হয়ে গেছে। আমি বাহ, দারুণ হয়েছে বন্ধুরা। এখানে আমি কেশরি মেথি দিয়েছি তো, তার জন্য আমি একটা ধনে পাতাও দেবো না, এটা জাস্ট এইরকম রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ঢেলে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ যে কোনো রান্নায় অল্প একটু ঘি দিলে খুবই ভালো লাগে খেতে, স্বাদই আলাদা হয়ে যাবে। আমি এখানে কচুরি ভাজার জন্য একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি লেচিটা কেটে নেব। লেচিটা বন্ধুরা কত স্মুথ, কত সুন্দর হয়েছে, একবার দেখে নাও। এইরকম লেচিটা হওয়া দরকার। এবার এটাকে ছোট ছোট করে লেচি দেবো, খুব ছোট করবো না, মাঝারি সাইজে এরকম করলে একটু লম্বা করে। কচুরির জন্য এইরকম লেচিটাই বেস্ট। গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে কচুরি ভাজার জন্য খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কচুরির লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। আমি এইভাবে লেচিটা গোল করে নিয়েছি, করে এইভাবে বাটি আকারে একটা শেপ দেব। শেপ দিয়ে একটা একটা ছাতুর লেচি আমি এর মধ্যে ভরে দেব। এইবার তারপরে এইভাবে আমি মুখটা চেপে মুখটা বন্ধ করে দেব। এই হয়ে গেল আমার একটা লেচি রেডি। আরো একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার সবগুলো পুর ভরা হয়ে গেল। এবার আমি এখানে বেলার জন্য একটা থালা নিয়েছি। এই স্টিলের থালায় না এইভাবে বেললে পারে এগুলো খুলে যায় না এবং সুন্দর বেলা হয়। বেলেন চাকির থেকে এতে খুব ভালো বেলা হয়। এতে একটা তেল না দিলেও খুব ভালো বেলা হবে। বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে। এরকম ভাবে বেলেছি বন্ধুরা, এটাতে একটু ফাটেনি, একটু কিছু হয়নি। আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার বাকি আরো একটা লেচি আমি বেলে নেব। ওটা হতে যতক্ষণ হবে ততক্ষণে আমার আরো একটা বেলা হয়ে যাবে। প্রতিটা লেচি একটু কিছু ফাটবেও না, খুব সুন্দর স্মুথ ভাবে বেলা হবে। এইভাবে একটু বড় করে বেলে নিলাম, ব্যাস এটা দুপিঠ হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। কত সুন্দর হয়েছে, কেমন টোপর হয়ে ফুলেছে। এবার আমি কেটে তুলে রাখলাম। আমি এইটা দিয়ে দিলাম। আমি একটা করে দেব আর একটা করে বেলবো। আর এটা এদিকে রেডি হয়ে গেছে, এটা আবার উল্টে দেবো। এটা হালকা লাল লাল করে, কচুরি একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে। কেমন সুন্দর ভাবে ফুলছে, আর এই যে ডিম ডিম হয়েছে দেখতেও কত সুন্দর হচ্ছে। প্রতিটা কচুরি বন্ধুরা দেখেন একদম পুরো বলের মতো ফুলছে সবগুলো। আমার হয়ে এসেছে, আর একটা কচুরি ভাজলেই আমার সমস্ত কচুরি ভাজা হয়ে যাবে।
যেমন মুচমুচে এমন সুন্দর টেস্ট। সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি এবারে খাবার জন্য নিয়ে নিয়েছি। এবার কচুরিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, এই জাস্ট এই দুটো তিনটে আঙুলে। এবার কতটা সুন্দর, কতটা নরম হয়েছে, এই দেখুন বন্ধুরা একদম। এবার এবার আমি খেয়ে দেখলাম। না খেলে বন্ধুরা বুঝতে পারবে না যে এটা কতটা টেস্টি হয়েছে। আমি আর ভাষায় বলতে পারছি না যে কতটা আমার কত ভালো লেগেছে। এবারে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে।